ডাইরেক্ট শ্যুট করলো, আমার সামনে সে পড়ে গেল এবং সে শহীদ হয়ে গেল। পয়লা জুলাই থেকে ৩৬শে জুলাই ক্যালেন্ডারে নতুন একটি মাইল ফলক, এবং প্রতিটি দিনের যদি ইতিহাস এবং স্মৃতিতে ফিরে যাই, আমি আসলে প্রতিদিনের উপস্থিতি, প্রতিদিনের আমাদের আন্দোলনের কৌশল, পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের ভূমিকা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির রাখার কারণেই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ১৪ দলের সিদ্ধান্তের আলোকে আপনি নিষিদ্ধ করা হয়েছে। এবং তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলেছে এই আন্দোলন মৌলবাদী আন্দোলন, এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন। এবং আপনারা দেখে শুনে আপনারা জানেন, বুঝবেন, সেখানে আমাদের ইসলামপন্থীদের, আমি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আমি মনে করি না। আমাদের সকল স্টেক হোল্ডার, ছাত্র জনতা, যুবক, সকল শ্রেণী পেশার সবাইকে নিয়ে আমরা এখানে ভূমিকা রেখেছি। আমরা ভূমিকা কিভাবে রেখেছি সাধারণ ছাত্ররা সবাই জানে, এবং রাজনীতিতে সবার কাছে সব কিছু স্পষ্ট। আমি আমার কখন কোথায় ভূমিকা রেখেছি আমার কাছে সব তথ্য আমাদের সোশ্যাল মিডিয়াতে ওপেন, সকল কর্মসূচির সেখানে আছে, ভিডিও আছে। আমি শুধু একটি তথ্য আপনাকে দেই। আমার এক বন্ধু আজকে সকালে, আমি আসলে এটা কখনো আমি সেভ করে রাখি নাই, সকালে আমাকে দিল, বলেন আপনি তো ওই দিন এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমি ওই দিন আপনার কারফিউ ব্রেক করে, আমি একটি ছবি দেখাই শুধু আপনাকে, কারফিউ ব্রেক করে আমরা মিছিল করেছি আপনার শনিরাকড়া এবং আমাদের সাইনবোর্ড, এই দেখেন সেই মিছিল। এই ছবিটা আমি পেয়েছি আমার এই 2 ঘন্টা আগে, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। এবং এখানে একটা ভিডিও, এই ভিডিও প্রায় কয়েক লক্ষ ভিউ, আমি এটা জানতাম না, সেখানে যে আমি বক্তব্য দিয়েছি। এই একটা সোশ্যাল মিডিয়া এই ভিডিওকে কভার করছে, কারফিউ ভেঙে অলরেডি সেখানে আমরা যে নেতৃত্ব দিয়েছি, আমি জাস্ট এখানে আমরা সরাসরি আমাদের মাঠের কর্মসূচিতে আমরা ছিলাম। আমি সর্বশেষ ঢাকার মহানগরীর দায়িত্ব পালন করার কারণে প্রত্যেক স্পট ভিত্তিক আমাদের একটা মহানগরীর আমিরের নেতৃত্বে, আমাদের মহানগরী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আমাদের জনাব নুর ইসলাম বুলবুল, মহানগরীর সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের দেলোয়ার হোসেন ভাই, এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মান্নান ভাই, আমাদের শামসুর রহমান ভাই সহ আমাদের মহানগরী কর্মপরিষদ সদস্যরা মিলে প্রতিদিন রাত্রে 11টা থেকে 1টা পর্যন্ত আমরা প্ল্যান করতাম পরবর্তীতে প্রোগ্রাম কোথায় হবে, পরবর্তী মিছিল কোথায় হবে। আমরা এই প্ল্যান করে প্রতিটি স্পটে দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে 2টা ছবি দেখিয়েছি, কোন দিন কতজন শহীদ হয়েছে, কোথায় তথ্য, কতজন আহত হয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট কীভাবে হবে, কফিন থেকে নিতে হবে, সকল প্ল্যান ছাত্রদেরকে সহযোগিতা আমরা করেছি। ছাত্রদের সাথে আমরা একাকার হয়ে সেখানে ছিলাম। আমরা ছাত্রদের ব্যানারে, আমাদের ব্যানার কিছু জায়গা আমরা ব্যবহার করেছি, সব জায়গা আমরা ব্যবহার করিনি, ছাত্রদের ব্যানারে আমরা দায়িত্ব পালন করেছি। আমি সানকারপোলে 3 তারিখে আমি নেতৃত্ব দিয়েছি আমাদের সায়েন্স ল্যাব, 4 তারিখে সেখানে আমি ছিলাম, আমার সামনে সেখানে অলরেডি 2 জন ভাই শহীদ হয়েছে। 5 তারিখে আমার স্পট ছিল সানকারপোলে, সকাল 10টা আমি ব্যারিকেডের মুখে পড়ি, আমার টার্গেট ছিল আমরা শহীদ মিনারে যাব। শহীদ মিনারে অলরেডি সেখানে গুলি করে আমাদের অনেক ভাই আহত করেছে। সকালবেলা ছাত্রদের প্রোগ্রাম সেখানে ছিল, আমরা সেখানে যেতে পারিনি। সানকারপোলে এসে আমরা বাধার মুখে পড়লাম, সেনাবাহিনীর সদস্যরা ছিল সেখানে, বিডিআর ছিল, এবং সেখানে একটানা সকাল 10টার থেকে
অলরেডি 2টা পর্যন্ত 6 ঘন্টা সেখানে আমাদের অলরেডি সেখানে প্রতিরোধ আন্দোলন আমরা সেখানে করেছি। আমার সামনে 4 জন ভাই শহীদ হয়েছেন এবং সেখানে স্পটে আমি সেখানে ছিলাম। এবং সর্বশেষ 5 তারিখে সেখানে থাকার পরে সেখান থেকে আমরা আমাদের মূল মিছিল আমরা শাহবাগে গিয়ে আমরা বিজয় মিছিল করে আপনার গণভবনের দিকে আমরা গিয়েছি। আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, আমাদের কর্মসূচিগুলিতে তাকান, আমাদের প্রত্যেকটা কর্মসূচি এবং অবস্থান আমাদের মানে একেবারে পরিকল্পিত ছিল এবং আমাদের টার্গেটটা ছিল এটা কোনো দলের ক্রেডিট নয়, এটা জনগণকে নিয়ে সাথে সবাইকে নিয়ে যেন আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারি, ফ্যাসিস্ট মুক্ত করতে পারি। এখানে দলের ক্রেডিট কিন্তু আমি কখনো কোথায় বলবো না, সব আমরাই করেছি। আমরা করেছি এই আমাদের মধ্যে ছাত্র, যুবক, মেহনতি মানুষ, সাধারণ মানে খেটে খাওয়া কৃষক সকলে কিন্তু এখানে ছিল। এই জুলাই আন্দোলনে আমি 2বার আহত হয়েছি। একবার আমার এই কানের পাশ দিয়ে গুলি গিয়েছে, আর একবার সেটা হচ্ছে 3 তারিখ সায়েন্স ল্যাব। আরেকবার আহত হয়েছি আমাদের পল্টনে। এই শুধু আমি জুলাই আন্দোলনের কথা বলছি আর কি, এমন আহত তো অনেকবার হয়েছি, সেইটা মূল বিষয় নয়। কিন্তু আমি একটা জিনিস আসলে ভাবি, ওই দিন আমি যদি শহীদ হয়ে যেতাম আজকে তো কথা বলার সুযোগ হতো না। আমার এটার কোনো বেদনাদায়ক না, কিন্তু আমার সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে একটি বিষয়, আমার সহপাঠী আমার সাথে গিয়েছে কিন্তু শহীদ হয়েছে, আমি শহীদ হতে পারিনি। এটা একটা আকাঙ্ক্ষা ছিল আর কি আমার জীবনের প্রত্যাশা যেন আমি শহীদ হতে পারি বাংলাদেশের জন্য এবং ইসলামের জন্য। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমার অনেক দৃশ্য মনে হয়, যেমন আমি যেই ছবিটা দেখিয়েছি আপনাকে এখানে, এবং আমার যতটুকু মনে আছে 23 কি 24শে জুলাই আমার উপর থেকে মানে হেলিকপ্টারে আপনার শনির আক্রান্ত এদিকে গুলি করা হয়েছে। মানে আমি অল্পের জন্য বেঁচে গেলাম, মানে আমার এই 10 ফিট হবে ওইখানে গুলি পড়ছে। আমি একটু সাইড হলাম রাস্তায়, মানে আমরা পিকেটিংয়ের জন্য রাস্তায় গিয়ে আমরা সেখানে বড় মিছিলের আয়োজন প্ল্যান আগের থেকে। সে একটা স্মৃতি আমার বারবার। আরেকটা স্মৃতি হচ্ছে সানকার পোলে আমার সামনে আমি দেখেছি একজন ব্যক্তি ডাইরেক্ট শ্যুট করলো আমার সামনে, সে পড়ে গেল এবং সে শহীদ হয়ে গেল। এখানে আমি আমার চোখের সামনে তাকে দেখলাম একটা তাজা প্রাণ, একটা সে নড়াছড়া করছে, মৃত্যুর কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রাণ হারালো। এবং 2জন ব্যক্তিকে আমি নিজে হলে গাড়িতে তুলে দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠালাম, সেখানে 4 জন ভাই শহীদ হয়েছে। এই স্মৃতিগুলো আসলে যখন মনে হয় তখন অন্তরে মানে আপনার রক্তক্ষরণ হয়, কান্নায় ভেঙে পড়ি, তাদের জন্য দোয়া ছাড়ার কিছুই নেই।